রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে আসলেন গিফার গোত্র থেকে। মক্কার পাশেই ছিল ওই গিফার গোত্র। আসার পর দেখে যে আসলেই মক্কার অবস্থা ভালো না, মক্কার মধ্যে যেন হয়ে গেছে। কারোর সাথে কথা বললে সাবধানে কথা বলতে হবে। আমি যার খোঁজে এসেছি এই খোঁজটা যেন জানেন, তাহলে এর যে লোক আছে, এর যে বিরোধিতা আছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। সেই জন্য সারাদিন একা একা ঘুরেছেন, কাবার আশপাশে ঘুরেছে, আশেপাশে এলাকা দিয়ে ঘুরেছে, কোন রাসূলের খোঁজ মেলে নাই। ওই দেশে একটা প্রথা ছিল, কোন ব্যক্তি যদি ভিন দেশ থেকে যদি আসে, কাবার চত্বরে যদি ঘুম পারে, যদি বিকাল বেলা রাতের বেলা, ওই দেশের লোক যতই খারাপ হোক আপনাকে মেহমান করে বাড়িতে নিয়ে যাবে, মেহমানদারি করবেন। এমন মানুষের হাতে মেহমানদারি হয়েছে জানেন, তিনি হলেন কালেমাওয়ালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে, আপনার মুখটা শুকনা শুকনা ভাব লাগেন, হয়তো আপনার বাড়ি মক্কায় না, আপনি অন্য এলাকা থেকে এসেছেন। বলল, হ্যাঁ, সারাদিন কোনো খাবার খান নাই, আপনি দয়া করেন আমার বাড়িতে যদি মেহমান হতেন তাহলে আমি খুশি হতাম। এই কথা যখন বললেন, সাথে সাথে আবু যর গিফারি বলতেছে, আমি তো মেহমানদারি আমাকে এটা করতেছেন, আমি তো আরো খুশি হলাম। আমি সারা রাত এখানেই থাকতে হবে, আমার বেকায়দা হতে পারে। কি করলেন, আলীর বাড়িতে যা কি করলেন, সে মেহমানদারি তাকে করাইলেন আর তাকে খাওয়াইলেন, রাতের বেলায় তাকে ঘুম পাড়াইলেন। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। আবার এই কথা আলীর কাছে বলে নাই ভয়ে ভয়ে, যে আমি তার কাছে কি বলি কি হয়ে যায়। তারপর এরকম 3 দিন পর্যন্ত একজনের বাড়িতে মেহমানদারি এবং হয়েছে। এই ব্যক্তি একজনের বাড়িতে 3 দিন মেহমান হয়েছে। কয়দিন? 3 দিনের দিন। ওই ব্যক্তি বলল যে, চিন্তা করলো রাতের বেলায় যে এই ব্যক্তি হযরত আলীর বাড়িতে 3 দিন আমি যে থাকলাম, অবশ্যই ওই ব্যক্তি আমাকে একটু না একটু আমাকে দয়া করবে। কি করবে? একটু না একটু আমাকে দয়া করবে। তাকে বললো, ভাই আমি একটা চাঁদদার করতে চাই, এই কথাটা কারোর কাছে বলা যাবে না, আমি কোনো মক্কার মানুষ নয়, আমি একটা খোঁজের জন্য এসেছি, এই খোঁজটা যদি দিতে পারেন তাহলে বড়ই ভালো, আর না দিতে পারেন মানুষের কাছে বলা যাবে না। হযরত আলী কথাটা শোনার পর সে খুশি হয়ে গেলেন। সে খুশি হয়েছে, কেউ খোঁজ এসেছে, আমি কারো কাছে তো বলবো না, আমার তো চাই সে কালেমা পড়ুক। কি খান বলতেছে, এই মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নবী বলে দাবি করেছে, একটু আমাকে পরিচয় করে দেওয়া যায় না, কোথায় আছেন? এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আপনি কোন টেনশন করবেন না, আপনি যার হাতে পড়েছেন আমি ও কালেমাওয়ালা, আপনার কথা আমি বলবো না, আপনাকে আমি নিয়ে যাব, আপনাকে সাজায়া গুছাইয়া আমি কথাগুলো বলতেছি। আমি আপনার থেকে আপাতত 10-15 হাত সামনে থাকবো, আমার পিছনে আপনি থাকবেন, আমাকে স্মরণ করবেন। আমি দেখবো যে কোথাও কোন রকম সামথিং, কোন রকম ওখানে কোন রকম কষ্টকর কোন জিনিস আছে, ওই জায়গায় কোন কষ্টকর জিনিস হতে পারে, কোন রকম ফ্যাসাদ হতে পারে, আমি অন্য কাজ করব। আমাকে দেখে দেখে তুমি 4 কাজে শুধু বেড়াবে আর আমাকে তুমি অনুসরণ করবেন, আমার কাছে এই সময় যাবে না, আর আমি যে দিকে যাবো সেই দিকে শুধু অনুসরণ করবে, আমার কাজগুলি যাবে না, অনেক ফাঁকে থাকবে। বলো ঠিক আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের রাসূলের কাছে নিয়ে যাচ্ছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিয়ে যাওয়ার পর কি করলেন, নিয়ে যাইতে যাইতে দেখো রাসূল যেই জায়গায় বসে আছে, ওই জায়গায় যাওয়ার পর অনেক দূর থেকে হযরত আবু যর গিফারি রাসূলের চাঁদখানা মুখ দেখিয়া বলল যে, এই ব্যক্তি কখনো নবী ছাড়া অন্য কিছু হতে পারে না, সে তো পাগলও হতে পারে না। তিনি কি করলেন, সাথে সাথে যা কোনো প্রশ্ন করলেন না, যা কি করলেন, কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যে তুমি তো কালেমা পড়লে, এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। কি করা যাবে না? এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। আবু বকর গিফারীকে ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে শুধু প্রকাশ না কোনো মানুষের কাছে বলা যাবে না। তুমি যাওয়ার পর তুমি বাড়িতে যাবে, তারপর তাদের মাঝে তুমি এই কালেমার দাওয়াত দিবে, এই মুক্কার মধ্যে কোনো কথা বলা যাবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে আমি কথাগুলো জেনে গেলাম,